ওয়েলকাম টু ডেভ ভেসেল। আসসালামু আলাইকুম ও স্বাগতম আপনাকে ডেভ ভেসেলে। এই ভিডিওতে আপনি শিখবেন কন্ট্রোলার। আপনি লারাভেলে কাজ করছেন অথচ কন্ট্রোলার সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তাহলে আপনি এখনও লারাভেলের আসল পাওয়ার ব্যবহার করেননি। এই ভিডিওতে আপনি শিখবেন লারাভেল কন্ট্রোলার কিভাবে তৈরি করা যায়, কিভাবে এটি কাজ করে এবং কিভাবে রিসোর্স কন্ট্রোলার দিয়ে সহজে একটি পূর্ণ ক্রুড অপারেশন করা যায়। কিন্তু ক্রুড অপারেশনটা এখন দেখাবো না, আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ক্রুড অপারেশনটা দেখাবো। খুবই সহজ, আমি ধাপে ধাপে সব দেখাবো এবং নতুনদের মতো করে, যাতে আপনি আপনার পরবর্তী প্রজেক্টে কনফিডেন্টলি কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। চলুন শুরু করি এ কমপ্লিট কন্ট্রোলার গাইড ফর লারাভেল ইন বাংলা। আমি ক্রুড অপারেশনের প্রসেসটা বলে দেবো আর কি, আপনি ট্রাই করতে পারেন, কিন্তু আমি ইনশাল্লাহ পরে দেখিয়ে দেব। ওকে, আমরা এখন ফ্রেমওয়ার্কের মূল গঠন ও কন্ট্রোলারের ভূমিকা নিয়ে আলোচনা করব। একজন ইউজার কিছু করে, যেমন লিঙ্কে ক্লিক করে, ফর্ম সাবমিট করে। এই যে ইউজারটা দেখতে পাচ্ছেন, সে ধরুন ফর্ম সাবমিট করলো, তাহলে এটা তো অবশ্যই রিকোয়েস্ট। এই যে রিকোয়েস্ট করা হইলো কাকে? কন্ট্রোলারকে। কন্ট্রোলার মডেলকে বলে এই ডেটা দাও বা ডেটা সংরক্ষণ করো, ডেটা দাও বা ডাটা সংরক্ষণ করো। এটাও কিন্তু রিকোয়েস্ট, কারণ কন্ট্রোলার কিছু চাইছে মডেলের কাছে, এটা কিন্তু রিকোয়েস্ট, অবশ্যই রিকোয়েস্ট। তারপর মডেল ডেটা খুঁজে কন্ট্রোলারের কাছে প্রেরণ করে, মডেল ডেটা খুঁজে কন্ট্রোলারে ফেরত পাঠায়, এটাকে বলে রেসপন্স। মনে রাখবেন। কন্ট্রোলার আবার সেই ডাটাটা আবার ভিউতে পাঠিয়ে দেয়। সেই ডাটা কোথায় পাঠিয়ে দেয়? ভিউতে কোন কারণে ডাটা পাঠায়? ইউজারকে দেখানোর জন্য, এটা হচ্ছে রেসপন্স। কন্ট্রোলার সেই ডাটা ভিউকে পাঠায় দেখানোর জন্য, এটাও রেসপন্স। ভিউ ইউজারকে HTML টেক্সট অথবা ফলাফল দেখায়, এটি ফাইনাল রেসপন্স, যা ইউজার দেখতে পারেন। মানে এখানে হচ্ছে ফাইনাল রেসপন্স, ইউজার দেখতে পারে আর কি। বুঝতে পারছেন? এই ডাটাটা পাঠায়, ইউজার দেখতে পারে। এখন আমরা যাই, কন্ট্রোলার আসলে কি? কন্ট্রোলার হচ্ছে লারাভেলের এক ধরনের ক্লাস, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড লজিক লিখবেন। এটি মূলত রাউট এবং ভিউয়ের মাঝের সংযোগ হিসাবে কাজ করে। তারপর হচ্ছে কন্ট্রোলার তৈরি করার নিয়মটা কেমন। লারাভেলে কন্ট্রোলার তৈরি করার জন্য আর্টিসান কমান্ড ব্যবহার করা হয়। আমি আর্টিসান কমান্ড ভিডিওতে দেখিয়েছি কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়। আপনি লিখবেন PHP আর্টিসান মেক কন্ট্রোলার, তারপর হচ্ছে যে কন্ট্রোলার তৈরি করবেন সেই কন্ট্রোলারের নামটা দিবেন। আপনি এমনি ম্যানুয়ালিও তৈরি করতে পারেন, কিন্তু প্রবলেম আছে, আমি এর আগের ভিডিওতে বলেছি আর কি, অর্থাৎ আর্টিসান কমান্ডের ভিডিওতে বলেছি। কন্ট্রোলারের ভিতরে কি থাকে? এটি একটি সাধারণ PHP ক্লাস কন্ট্রোলার নামক বেস ক্লাসকে এক্সটেন্ড করে। আপনারা অবশ্যই দেখতে পারবেন, সমস্যা নেই। আমি কোডে যাই, আমি কোডে গিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বিষয়টা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। আমি একটা প্রজেক্ট ওপেন করি। প্রথমে কি করব? আমি হার্টটা ওপেন করব। হার্টটা ওপেন করার পর আমি একটা, আমার ডাউনলোড দেওয়া আছে প্রজেক্ট, আশা করি আপনারা ডাউনলোড দিতে পারবেন, কারণ আমি অলরেডি দেখি কিভাবে প্রজেক্ট ডাউনলোড করতে হয়, অর্থাৎ ইনস্টল দিতে হয়। আচ্ছা, আমি এখানে ভুল লিখেছি, এখানে কোড ডট হবে, আমি কমা দিয়েছি। এখন হচ্ছে আমি দেখব একটা কন্ট্রোলার মেক করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। PHP artisan make TROLL here। আমি আস্তে আস্তে লিখছি যাতে বুঝতে পারেন। আমি কি লিখব? পোস্ট কন্ট্রোলার লিখি। আপনি ওয়ার্ডের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতে লিখবেন কন্ট্রোলার তৈরি করার ক্ষেত্রে, এটা সুন্দর দেখানোর জন্য আর কি। আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন, কিন্তু মানে এইভাবে ইউজ করা হয়। কাবাব কেস মেবি এটাকে বলে, আমার যতদূর সম্ভব আর কি। তারপর আমরা
এন্টার দিব, দেন একটা কন্ট্রোলার তৈরি হয়ে যাবে। এখন কন্ট্রোলার তৈরি হোক, একটু সময় নিচ্ছে কারণ আমি আমার নেটটা স্লো তো, তারপর নেটের কারণে না, এইমাত্র আর কি অন করলাম প্রজেক্টটা, সেই জন্য আর কি। এই দেখেন ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে যাব, কন্ট্রোলার ফোল্ডারটা কোথায় হয়, এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার্স এর ভিতরে কন্ট্রোলার, এই যে এইচটিটিপির ভিতরে, এই যে অ্যাপের মধ্যে এইচটিটিপি, তার ভিতরে কন্ট্রোলার্স, তার মধ্যে হচ্ছে পোস্ট কন্ট্রোলার তৈরি হয়েছে। এই দেখেন কি থাকে, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি, একটি সাধারণ পিএইচপি ক্লাস যা কন্ট্রোলার নামক বেস ক্লাসকে এক্সটেন্ড করে। দেখেন সাধারণ একটি পিএইচপি ক্লাস কন্ট্রোলার নামক বেস ক্লাসকে এক্সটেন্ড কিন্তু করছে, এটা আমি বলেছি, দেখলেন এখানে। তো এবার দেখবো হচ্ছে কন্ট্রোলারটা কিভাবে কাজ করে। এখানে আমি লিস্ট আকারে সাজিয়ে রাখছি, দেখুন কন্ট্রোলার কিভাবে কাজ করে। আমি বলি, আপনি যখন কোনো ইউআরএল হিট করেন তখন সেই ইউআরএল এর জন্য নির্ধারিত রাউট কাজ করে। রাউট থেকে কন্ট্রোলারের একটি মেথড কল হয়, সেই ডেটা প্রসেস করে অথবা ভিউ রিটার্ন করে। আমি আপনাদের দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। আগে এই প্রজেক্টটা আমি রান করি, রান করবো কিভাবে, আপনারা এই হার্ড থেকেও রান করতে পারবেন। সাইটে ঢুকবেন, আমি অ্যাপ টু, এখানে দেখেন ইউআরএল আছে, এখানে ইউআরএল, এখানে ক্লিক করবেন, দেখেন ওপেন হয়ে গেল, ওপেন হচ্ছে। এই দেখুন আমার মাইগ্রেট এরর আসছে কোন কারণে, কারণ এই নামে আমি কোনো ডাটাবেজ নেই এই নামের আর কি। আমি মাইগ্রেট রান করলে আশা করি ইস্যুটা সলভ হয়ে যাবে। পিএসপি দেখুন, এই দেখেন, তার মানে ডাটাবেজ নেই আর কি, ডাটাবেজ নেই। আমি ইয়েস দিলাম, আশা করি এররটা ফিক্স হয়ে যাবে। এররটা ফিক্স হয়ে গেছে। এখন আমি কি বললাম, আমি প্রথমে কি বললাম, যে আপনি যখন কোনো ইউআরএল হিট করেন তখন ইউআরএল এর জন্য নির্ধারিত রাউট কাজ করে। ধরি আমি একটা ইউআরএল এখানে হিট করি, আমি এইটাতে হিট করি, তাহলে এইটার জন্য আমার এই রাউটটা কাজ করছে, এই যে হোম, এই রাউটটা কাজ করছে। আমি একটা কাজ করি, আমি আপনাদের দেখাই, রাউট বুঝতে পারেন, রাউট গেট পোস্ট কন্ট্রোলার, টোটাল লিখে দেখাচ্ছি। এখানে আমার যেহেতু আমি কন্ট্রোলারটা ব্যবহার করব, আমাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট হয়ে গেছে। এখন এই দেখুন, আমি এইখানে হিট করব, আমি এইখানে স্ল্যাশ হিট করলে আমার এই কন্ট্রোলারের এই ইন্ডেক্স মেথডটা কল হবে আর কি, এই মেথডটা কল হবে। এখানে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। ক্লাসের ভিতরে যদি ফাংশন তৈরি করা তাহলে ওটাকে কি বলা হয়, মেথড না, মেথড। এখানে আমি ভিউ না দেখায় আমি জাস্ট রিটার্ন করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি যদি হিট করি তাহলে আশা করি এখানে পোস্ট আশা করি কাজ করবে। এবার কোথায় এরর, পোস্ট কন্ট্রোলার ডাজেন্ট এক্সিস্ট, দেখেন এখানে এটা পাচ্ছে না পোস্ট কন্ট্রোলার। এই দেখুন আমি কি করছি, আমি কন্ট্রোলারের নামটা ভুল লিখছি, দেখতে পাচ্ছেন, সেন্ড কন্টিনিউ, সমস্যা নাই, এটা ইউজ করি, সেই জন্য এররটা দেখাচ্ছে। এখন আমি আশা করি এররটা চলে যাবে। এই দেখেন হ্যালো চলে আসছে, দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের নামটা আমি ভুল লিখছি কন্ট্রোলারের। এটা কিভাবে কাজ করছে আমি বললাম তো, যে ইউআরএল হিট করেন তখন সেই ইউআরএল এর নির্ধারিত রাউট কাজ করে। ওই ইউআরএল এর জন্য কিন্তু নির্ধারিত এই রাউটটা কিন্তু কাজ করছে, এই মেথডটা কল করছে। তারপর রাউট থেকে কন্ট্রোলের একটি মেথড, কল হচ্ছে না, সেই মেথডে ডেটা প্রসেস করে। অর্থাৎ আমি ডেটা প্রসেস করছি, এখানে ধরেন এখানে আমি ডেটা প্রসেস করছি, রিটার্ন করছি একটা ডাটা। এইভাবে আর কি কন্ট্রোলার কাজ করে, মনে রাখবেন। তারপরে আসি, তারপরে দেখি কি আছে এখানে। রাউট থেকে
কন্ট্রোলার কল করা। এবার আসি হচ্ছে রাউট থেকে কন্ট্রোলার কল করা কিভাবে। আমি যদিও দেখিয়ে ফেলেছি, এটা আপনারা খেয়াল করছেন কিনা। এই দেখেন, এটা হচ্ছে রাউট। রাউট থেকে যে আমরা পোস্ট কন্ট্রোলার, তারপর হচ্ছে এটা ব্যবহার করলাম এখানে, এটা হচ্ছে এখান থেকে কল করে ফেললাম। অর্থাৎ এই রাউট থেকে কন্ট্রোলার কিন্তু আমরা কল করে ফেলেছি। যে পোস্ট ইউআরএল ভিজিট করলে পোস্ট কন্ট্রোলারের ইন্ডেক্স মেথড কল হচ্ছে, বুঝতে পারছি। এখানে ভিজিট করলে এর ইন্ডেক্স মেথডটা কিন্তু কল হচ্ছে। এই তো হয়ে গেল। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে রিসোর্স কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয়। রিসোর্স কন্ট্রোলার তৈরি করার জন্য একটা কমান্ড আছে, আমি এটা লিখি। টার্মিনাল PHP ARTISA make কন্ট্রোলার। আমরা কি কন্ট্রোলার তৈরি করব? রিসোর্স। এখানে নাম দিই, ধরি ব্লক দিই, কারণ এর আগে পোস্ট তো আমরা তৈরি করছি। ব্লক মানে নিজে থেকে আর কি কিছু মেথড দিয়ে দেবে আর কি। রিসোর্স। এই দেখুন হয়ে গেছে। এখানে আমি ঢুকিয়ে, কোথায় আছে অ্যাপের ভিতর কন্ট্রোলারের, এইচটিটিপির ভিতর কন্ট্রোলারের মধ্যে হচ্ছে ব্লক কন্ট্রোলার। এটার ভিতরে দেখেন, এটার ভিতর কিন্তু মেথড দিয়ে দিয়েছে, ইনডেক্স, ক্রিয়েট, তারপর হচ্ছে স্টোর, তারপর হচ্ছে শো, তারপর হচ্ছে এডিট, আপডেট, এর জন্য অল এভরিথিং কিন্তু মেথড দিয়ে দিয়েছে আর কি। শক্তিশালী সুবিধা দেয় আর কি এখানে কমান্ড সব। এটা হচ্ছে মূলত ক্রুড অপারেশনের ক্ষেত্রে কাজে লাগে আর কি। এই রাউটটা আমি কিভাবে আর কি আমি রাউটে ডিক্লেয়ার করবো। জাস্ট একটা রাউট লিখলেই, একটা রাউট রিসোর্স রাউট লিখলেই আর কি হয়ে যাবে আর কি। আর সব কাজ এক রাউটেই হয়ে যায় আর কি। আগে একটা জিনিস আপনাদের দেখাই আমি। এখানে আমি আপনাদের দেখিয়েছি আর্টিসান কমান্ডে এখানে কয়টা রাউট আছে এটা চেক করব। রাউট লিস্টটা PHP RTISAN আর্টিসান রাউট লিস্ট। এখানে কয়টা রাউট আছে? 1 2 3 4টা। যদি আমি এখানে রিসোর্সটা ব্যবহার করি, রাউট আর resource post na blog this blogs ব্লক কন্ট্রোলার। এখন দেখি আমি এখানে আমি যদি আবার রাউট লিস্ট অন করি, এই দেখুন দেখতে পাচ্ছেন কয়টা রাউট, এখন কয়টা রাউট বেড়ে গেছে। আগে কয়টা ছিল? ছিল 1 2 3 4টা, এখন কিন্তু অনেকগুলো হয়ে গেছে। কারণ এই দেখেন ক্রিয়েটের ক্ষেত্রে একটা দেশে রাউট কয়টা দেশে 1 2 3 4 5 6 7টা রাউটই কিন্তু দেশে। এই দেখেন ক্রিয়েট, তারপর হচ্ছে তারপর অর্থাৎ গেট দেশে, পুট দেশে, ডিলিট দেশে, রাউটগুলো দেশে আর এক্সট্রা 7টা দেশে আর কি। এক্সট্রা মানে 7টা বলতে কি 7 রকম কাজ করার জন্য আর কি। এই যে এখানে ধরেন এই প্রত্যেকটা মেথড কল করার জন্য কল হয়ে যাবে, অটো হয়ে যাবে আর কি। এখানে এই একটার মাধ্যমেই প্রত্যেকটা কল হয়ে যাবে, যে এখানে একটার মাধ্যমে হয়ে যাবে। কত সুবিধা দিচ্ছে না? এটার মাধ্যমে আমরা ক্রুড অপারেশন খুব দ্রুত করতে পারি। কারণ আমরা যদি এক এক করে ইন্ডেক্সের জন্য একটা, ক্রিয়েটের জন্য একটা, এডিটের জন্য একটা, আপডেটের জন্য একটা, এডিটের জন্য একটা করি, তাহলে রাউট কিন্তু এখানে বেড়ে যায়। এইখানে কিন্তু যদি এইভাবে যদি 10টা কি 15টা ক্রুড অপারেশন করি, একটা প্রজেক্টে তো 15-20টা ক্রুড অপারেশন লাগে, তাহলে কিন্তু আপনার এটার অবস্থা খারাপ হয়ে যাবে, 300-400-500 লাইন হয়ে যাবে। সেহেতু ওইটা মানে অন্যরকম হয়ে যাবে আর কি, আপনার মেইনটেইন করা খুব কঠিন হয়ে যাবে আর কি। জাস্ট আপনি রিসোর্স কন্ট্রোলার ইউজ করবেন আপনার ক্রুড অপারেশনে, খুব একটা রাউটেই আপনার সব কাজ হয়ে যাবে আর কি। ওকে, আশা করি আজকে আপনাদের এই টপিকটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।